হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজও চলে এসেছি বাবুই পাখির রান্নাঘর থেকে স্পেশাল বুটের ডালের স্বামী কাবাব রেসিপি নিয়ে। আর এটা আমি করছি গরুর মাংস দিয়ে। ফার্স্টে আমি বুটের ডালটা ফুল নাইট নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন সকালে এটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর রেখেছি এখানে আমি 300 গ্রাম বুটের ডাল, তার সঙ্গে রেখেছি আমি 700 গ্রাম, মানে ডালের অবশ্যই ডবল মাংসগুলো আমি ফ্রেশ করে কেটে ছোট ছোট করে নিয়েছি। আর যেহেতু বাবুই পাখি রান্নাঘর, আর বাবুই পাখি রান্নাঘর মানেই স্পেশাল, অথেন্টিক এবং খুব সহজে রেসিপি বন্ধুদের মাঝে তুলে ধরা। আর বাবুই পাখির রান্নাঘর কিন্তু নতুনদের পাশে সবসময়। আর যারা একেবারেই রান্না করেন নতুন, তাদের জন্য কিন্তু খুব সহজে বাবুই পাখি রান্নাঘরের রেসিপি দেখে রান্না করলে খুব ইজি। আর সবার জন্য নর্মালি আমি মশলা রেখেছি, দেখেন 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 5-7টা কাঁচামরিচের টুকরা, রসুন কাটা, আদা কাটা, এবং মানে এগুলো জাস্ট আস্ত মশলা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর রেখেছি এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ, দারুচিনি এবং তেজপাতা। এখন এগুলো সমস্তটা দিয়ে আমি মাখিয়ে রাখবো আধা ঘন্টা। সমস্ত মশলার উপরে আমি দিয়ে দিব লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আমি 4 চামচের 1 চামচ দিয়েছি। এবার এটা হাত দিয়ে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করার জন্য মাখিয়ে রাখবো। একেবারে 4 চামচ ভর্তি করে আমি এখন ঘিটা দিব, যেহেতু এটা ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টারও বেশি। খুব ভালো করে মাখানোর পরে আমি এবার হাফ লেবু রেখেছি, জাস্ট এটা সুগন্ধর জন্য, আর ম্যারিনেটটাও অনেক ভালোভাবে হয়। এইভাবে আমি রেখে দেব ফুল আধা ঘন্টা। আধা ঘন্টা পরে আমি এটা প্রেশার কুকারে বা আপনারা নর্মাল পাতিলেও এটা সিদ্ধ করতে পারেন। আর আমি কতটুকু পানি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করব অবশ্যই আপনাদেরকে সেটা পরিমাপটা দেখিয়ে দেবো। এখন আমি এটা ম্যারিনেট করার জন্য আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এসেছি আধা ঘন্টা পর, আর এখন আমি এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব। আর আমি আরো কয়েকটা পেঁয়াজ কেটে এভাবে দিয়ে দিলাম। আমি চাউল এবং সমস্তটা প্রেশার কুকারের মধ্যে তুলে দিয়েছি। এখন দিব আমি পানি। এবং বলেছি আগেই যে বাবুই পাখি রান্নাঘর মানেই সহজ কিছু। প্রেশার কুকারের মধ্যে পুরাটা তুলে নিয়েছি। আর আমি এখানে রেখেছি 250 গ্রামেরও কম পানি। আর এটাতে বেশি পানি লাগবে না, যেহেতু ডাউলটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং এর মধ্যে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আমি নতুন করে। আর এই পানিতেই হয়ে যাবে। আমি শুধু একটা শীষ দিব। টেস্ট অনেক বৃদ্ধি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব 250 গ্রাম দেশি গরুর দুধ। তো আমি এখন গরুর দুধটা দিয়ে প্রেসারের ঢাকনাটা জাস্ট লাগাইয়ে 2টা শীষ দিব। আমি প্রেসারের ঢাকনাটা লাগিয়ে চুলাটা অন করে দিলাম এবং 2টা শীষ ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। ফিরে আসছি 2টা শীষ ওঠার পরে। ফিরে এসেছি প্রেসারে সিটি দেওয়ার পরে। দেখেন মাংসটার অবস্থা এখন জাস্ট একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা। তারপরে আমি এটা হাত দিয়ে চটকায়ে মাখাবো। তবে অনেক কিছু মেশাতে হবে, আরো অনেক উপকরণ আছে। তো চলুন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি আমরা। আমি কিন্তু এইগুলো অলরেডি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা শিলপাটাতেও বানাতে পারেন। আর এবার যেই উপকরণগুলো আমি মিশাবো সেইগুলো দেখানোর জন্যই আসলে অপেক্ষা। আমি এখানে পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, এখানে গরম মশলার যে গুঁড়াটা আমরা সাধারণভাবে করি দিয়ে দিলাম, বাবুই পাখি রান্নাঘর স্পেশাল গরম মশলার গুঁড়া। আর ঝালটা বরাবরই আপনার পছন্দ অনুযায়ী দিবেন, আপনার স্বাদ অনুযায়ী দিবেন। বাবুই পাখি রান্নাঘর কিন্তু ঝালটা একটু বেশিই খায়। এবং দিয়ে দিব ডিম। আপনারা আপনাদের এইটার কেমনটা থিকনেস হয়েছে বা কেমন সফট হয়েছে সেটার উপরে নির্ভর করে ডিমটা দিবেন। যদি এটা বেশি হার্ড হয় তখন 2টা 3টা দিতে পারেন। আর যেহেতু আমারটা একেবারে পারফেক্ট হয়েছে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। যদি মনে হয় কোনো সময় যে হ্যাঁ ডিম দিয়ে এগুলা দিয়ে এটা নরম হয়ে গেছে, তখন আপনারা অবশ্যই বিস্কিটের গুঁড়া বা ব্রেড গাম যেটা পাওয়া যায় সেটা স্বামী কাবাব বা টিকিয়ার মধ্যে দিয়ে মাখায়ে ফ্রোজেন করতে পারেন। তো আপনারা দেখছেন আমি এখন এগুলো সমস্তটা হাত দিয়েই মাখিয়ে নিব। তারপরে আপনারা যেই স্বামী কাবাবের যেই মেজারমেন্টের যেই মাপটা ওইটা দিয়েও বানাইতে পারেন বা হাত দিয়ে গোল করে চেপে চেপেও বানাইতে পারেন। তো মাখানো কমপ্লিট। এবার আমি ঘি দিয়ে হাতের সঙ্গে ভালোভাবে মেখে
শুরু হয়ে গেল কাবাবের শেপ। আপনারা কিন্তু এটা টিকিয়া মতো করেও ভাজতে পারেন, এটা একটা সিক্রেট কথা বলে দিলাম এখন। এই জন্য বাবুই পাখি রান্নাঘরের ভিডিওটা দেখার সময় অবশ্যই স্কিপ না করে, টেনে টেনে না দেখে পুরো ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। শেপগুলো এখন একে একে মেজারমেন্ট করে নিচ্ছি, এইভাবে একে একে সবগুলো বানিয়ে ফেলবো। তো মোটামুটি আমার সবগুলো কিন্তু রাউন্ড করা হয়ে গেছে। এখন আমি এইগুলো কিছু ফ্রোজেন করব, প্লাস যখন আমি স্বামী কাবাবটা বানাবো জাস্ট এইভাবে নিব, নিয়ে হাতের সঙ্গে এইভাবে দিব এবং কাবাবের শেপ হয়ে গেছে। প্রত্যেকটা কিন্তু এক মাপের, আপনারা দেখতে পাচ্ছেন এক রকম মাপ হয়েছে, গোল গোল করে আমি শেপ করে নিয়েছি। এবার চলুন কয়টা ভেজে ফেলা যায় স্বামী কাবাব এবং টিকিয়া। আমি দুইটাই একসঙ্গে একই রেসিপি দিয়ে দুইটা ভেজে দেখাবো। আপনারা যাদের বাসায় ঘিটা থাকবে না অবশ্যই তারা স্কিপ করবেন ঘিটা। আপনারা সয়াবিন তেল দিয়েও কিন্তু এটা ভাজতে পারেন। এই আমি বাবুর্চিদের রেসিপি যেহেতু শেয়ার করছি, আর বাবুর্চিদের থেকেই আমার এই রেসিপিটা শেখা, সো এই কারণে আমি ঘিটা ব্যবহার করছি। রাউন্ড শেপ কিন্তু এইভাবে কিন্তু গোল করলেই গোল হয়ে যাচ্ছে। এবার আমি বানাবো টিকিয়া এবং সাথে রেখেছি ব্রেড গাম। প্রথমে ডিমে চুবাবো, তারপরে একটু আলতো হাতে ব্রেড গাম মাখিয়ে নিয়ে ডাইরেক্ট তেলের উপরে দিয়ে দিব। দেখেন ওই পাশে কাবাব হচ্ছে, এই পাশে টিকিয়া হচ্ছে। এক রেসিপিতেই দুইটা জিনিস আমি করে দেখাচ্ছি। ব্রেড গাম মাখিয়ে আমি করে নিচ্ছি টিকিয়া, আর ওই পাশে রয়েছে কাবাব। দেখতে পাচ্ছেন এই বুদবুদ গুলোর কারণে কিন্তু বোঝা যাচ্ছে না, আর যেহেতু স্বামী কাবাবটা আমি ডিম দিয়েছি তো স্বামী কাবাব হয়ে গেছে। আর এদিকে যেহেতু ব্রেড গাম দিয়ে টিকিয়াগুলো ভাজছি, টিকিয়াগুলো আমি উল্টে দিয়েছি, এগুলো হয়ে গেছে। একে একে আমি এগুলো সবগুলো তুলে নিচ্ছি সার্ভিং গুলো। স্বামী কাবাব গুলো উঠিয়ে নিয়েছি, এবার আমি টিকিয়াগুলো তুলে ফেলছি। টিকিয়াগুলো সাজিয়ে নিয়েছি, এবার স্বামী কাবাবটাও আমি সাজাচ্ছি। তৈরি হয়ে গেছে মজাদার টিকিয়া প্লাস স্বামী কাবাব। আর এই তো আমি দুই রকম সসের সঙ্গে পরিবেশন করছি। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি একটি স্বামী কাবাব কেমন হয়েছে সেটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। অনেক গরম, যেহেতু ধোঁয়া উঠতেছে দেখে বুঝতে পারছেন। জাস্ট একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের ব্রেস্টটা দিয়ে দিলাম টিকিয়ার উপরে, কাঁচামরিচ, প্লাস আমি স্বামী কাবাবের উপরেও পেঁয়াজগুলো দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা যদি ধনে পাতা পুদিনা পাতা থাকে ওইটা দিয়েও ডেকোরেশন করে খেতে পারেন। ডেকোরেশন করলে খাবারের স্বাদ ও মান দ্বিগুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু স্বামী কাবাব ও টিকিয়া। মূলত এটা স্বামী কাবাবের রেসিপি, আপনারা এইভাবে টিকিয়া করেও খেতে পারেন ব্রেড গাম দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেল বাবুই পাখি রান্নাঘরের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ বন্ধুরা।